শুভেন্দুবাবুকে মারার ক্ষমতা নেই। হ্যাঁ, ওই আঁচড়ে কামড়ে দিয়েছে জন্তু জানোয়ার যা করে আর জন্তু জানোয়ারেরা যে অসহায় জন্তুরা প্র্যাকটিক্যালি বাঘ সিংহরাম করে না, বাঘ ধরে খেয়ে নেয়, ঘাড় মটকে দেয়। কিন্তু এই যেগুলো দেখবেন বাঁদর, ওই মানে যে জানোয়ারের শারীরিক সক্ষমতাও নেই, তারা এই কুকুর এরা আঁচড়ে কামড়েই দেয়। এটাও ঠিক বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিডনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের লিভার, আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের হার্ট, মমতা বন্দ্যোপাধ্যায় কি কি থাকে শরীরে, যাই যাই থাকে, সিপিএম তো সব পার করে নিয়েছে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় গুলি করে দিয়েছিল, এপাশ থেকে ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে গেল, আমরা এগুলো সব জানি। হ্যাঁ, তারপরে মাথা এমন মেরেছে, মাথা চৌচির হয়ে গেল, এটা দিয়ে আটকাতে গেল, হাতের কি যেন একটা খালনা না খিলটা কি ভেঙে গেল, সবই ভেঙে গেছিল। হ্যাঁ, সব আবার ফেভিকুইক দিয়ে উনি জুড়ে তারপর উনি এসছেন। হ্যাঁ, যেমন পিসি সেরকম ও একটা ফুল পিসি, ফুল পিসি, ঠিক আছে। আমি বলছি একদম মূর্খ, ও আসলে জানে না, বোঝে না যে রাজনীতির অঙ্কটা ঐকিক নিয়মের অঙ্ক নয়। রোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকার বাইরেও আরেকটি কণিকা তাদের শরীরে রয়েছে এবং সেটা কোনোদিন মিথ্যে হবার না, সেটা হচ্ছে মমতা কণিকা। এখানে বিতর্কের কোনো জায়গা নেই। মমতা কণিকার ভেতরে আরেকটা আছে, সেটা হচ্ছে চোর কণিকা। মানে একটা মানুষের এত রকমের গুণ থাকতে পারে, চোর, পাগল, উন্মাদ, সব একটা মানুষের ভেতরে নিশ্চয়ই থাকবে, সেটা কথা নয়। 3 দিনের মধ্যে একদিন কিন্তু চলে গেছে। পুরমন্ত্রীর পরিক্রমা থেকে 3 দিনের মধ্যে অলরেডি একদিন চলে গেছে। হ্যাঁ, আর যে পুরমন্ত্রীর পৌঁছতে 5 দিন লাগে, সে 3 দিনের মধ্যে বা এখন বাকি 2 দিনের মধ্যে যদি করতে হয়, তাহলে ওনাকে পিসি সরকার হতে হবে। কিন্তু পিসির সরকারে থেকে সেটা সম্ভব নয়। গতকাল শুভেন্দুবাবুর উপর যেভাবে আক্রমণ করা হলো এবং তাতে গোলাম মোর্তাজা নামের এক এসআই তার হাতে আঘাত করেছেন, তার থেকে রক্ত বেরিয়ে গেছে তার হাতে, সেটাও তিনি দেখিয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে শুভেন্দুবাবু তাদের উত্তর দিয়েছেন যে আমি কি বাড়ি থেকে ব্লেড নিয়ে হাত কেটে এসেছি, আপনি মারলেন কেন? সাধারণ লোককে নিরাপত্তা দিতে পারেন না, আপনি আটকাবেন না কেন? কেন বারবার শুভেন্দুবাবুর উপর এই মানে নিগ্রহটা হচ্ছে? এখানে দেখা গেল, বারুইপুরে দেখা গেল। শুভেন্দুবাবু, সুকান্তবাবু, দিলীপ বাবু, এরা তো মানে প্রধান জ্বালার কারণ, ব্যথার কারণ। এদের উপরে তো যত রাগ, তো স্বাভাবিকভাবে এটা একটু হবেই। আমি একদমই বলছি না যে উনি শুভেন্দু বাবুকে মেরেছেন, শুভেন্দু বাবুকে মারার ক্ষমতা নেই। হ্যাঁ, ওই আঁচড়ে কামড়ে দিয়েছে জন্তু জানোয়ার যা করে আর জন্তু জানোয়ারেরা যে অসহায় জন্তুরা প্র্যাকটিক্যালি বাঘ সিংহরাম করে না, বাঘ ধরে খেয়ে নেয়, ঘাড় মটকে দেয়। কিন্তু এই যেগুলো দেখবেন বাঁদর, ওই মানে যে জানোয়ারের শারীরিক সক্ষমতাও নেই, তারা এই কুকুর এরা আঁচড়ে কামড়েই দেয়, সেটাই করেছে, আঁচড়ে দিয়েছে। দেবাংশু তাতে লিখছেন যে আজকে রাজনীতিতে কারো ওপরে কোনো শারীরিক নিগ্রহ হোক, সেটা চোট আঘাত হোক, সেটাতে আমি মানে বিশ্বাস করি না বা অপছন্দ করি। কিন্তু সত্যি করে বলুন তো, একদিকে বিরোধী রাজনীতি করা মমতা বন্দ্যোপাধ্যায়, যার হাত পা ভাঙা থেকে শুরু করে মাথা ফেটে আইসিইউতে ভর্তি হওয়া, এবং আজকে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, যিনি নখের আঁচড়ে 4 মিলিমিটার চামড়া উঠে যাওয়াকে রক্ত পড়া বলে ইস্যু তৈরি করতে চাইছেন, ইনি লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। না, এটাও ঠিক বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিডনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের লিভার, আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের হার্ট, মমতা বন্দ্যোপাধ্যায় কি কি থাকে শরীরে, যাই যাই থাকে, সিপিএম তো সব পার করে নিয়েছে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় গুলি করে দিয়েছিল, এপাশ থেকে ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে গেল, আমরা এগুলো সব জানি। হ্যাঁ, তারপরে মাথা এমন মেরেছে, মাথা চৌচির হয়ে গেল, এটা দিয়ে আটকাতে গেল, হাতের কি যেন একটা খালনা না খিলটা কি ভেঙে গেল, সবই ভেঙে গেছিল। হ্যাঁ, সব আবার ফেভিকুইক দিয়ে উনি জুড়ে তারপর উনি এসছেন রাজনীতিতে। ঠিকই, এটা ঠিক, এটা নিয়ে কোনো ভুল নেই, এটা নিয়ে। আচ্ছা, তারপর এখনো লাগছে, শুধু তখন কেন, এখনো লাগছে। এই যে হঠাৎ করে বাড়ির ভেতরে দুম করে পড়ে গেল, কেউ ঠেলে ফেলে দিয়েছে আমি বলছি না। আচ্ছা, তারপরে ধরুন এই যে নির্বাচন এলো নন্দীগ্রামে, হঠাৎ করে পায়ে প্লাস্টার বেঁধে দোলাতে দোলাতে ঘুরতে শুরু করলো। ঠিকই বলছে, ও ঠিকই বলছে। ও বাচ্চা ছেলে, অনেকদিন রাজনীতিও দেখেনি। সেই দিনের যে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় যে লাঠির বাড়ি মেরেছিল, সে লালু আলম, বাদশাহ আলম, কতটা বড় গটাপ যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন সর্বক্ষণের সঙ্গী।
না, কিন্তু মানে প্রশ্নটা হচ্ছে তিনি বলছেন যে ফোড়া খুঁটে দিলে যে পরিমাণ রক্ত বেরোয় তার চেয়েও কম রক্তকে ব্যবহার করে শিশুগুলো কান্নাকাটি করছেন। একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে যে রক্ত খুবই কম বেরিয়েছে, ওরা অনেক রক্ত দেখতে চাইছিল, সেটা হয়তো ওদের সফল হয়নি, এটা ঠিকই বলছে ওরা। প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে পুলিশ কামড়াবে কেন, প্রশ্নটা হচ্ছে পুলিশ আঁচড়াবে কেন, প্রশ্নটা হচ্ছে বিরোধী দলনেতাকে পুলিশ হেনস্থা করবে কেন, তার গায়ে হাত দেয় কোন সাহস, তার গায়ে হাত দেয় কোন সাহস, আমি এটা বলতেছি। আর আমি ভাবলাম সিআরপিএফ এর লোকগুলো দিল না কেন দুঘালাটির বাড়ি, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কেন এই জিনিসটা। সঙ্গে আবার দেবাংশু শুভেন্দু বাবুকে নিজেদের লক্ষ্মী বলে উল্লেখ করছে, বলছে যে 200 টার্গেট দিয়ে যারা 77 পায়, 35 টার্গেট দিয়ে যারা 12 পায়, 180 টার্গেট করে তারা ফাইনালি কত পেতে পারে, এবং তাতে একটা ঐকিক নিয়মের অঙ্ক করে দেখিয়েছে ফেসবুকে, এবং তাতে দেখা যাচ্ছে 61টি আসন। তাতে বলছেন যে এভাবেই চালিয়ে খেলুন শুভেন্দু বাবু, আমাদের বিশ্বাস বিরোধী দলের তকমা প্রাপ্তির সম্ভাবনাটা আপনি একা হাতেই শেষ করে দেবেন, আপনি আমাদের লক্ষ্মী। একটা মূর্খ, হ্যাঁ যেমন পিসি সেরকম ও একটা ফুল পিসি, ফুল পিসি, ঠিক আছে, আমি বলছি একদম মূর্খ, ও আসলে জানে না, বোঝে না যে রাজনীতির অঙ্কটা ঐকিক নিয়মের অঙ্ক নয়। ও ওই একটা গল্প, একটা অঙ্কই শিখেছে যে একটা তৈলাক্ত বাসে ও খানিকটা করে উঠছে, আবার ও হরকে এতটা করে নেমে আসছে, ও শুধু ওই গল্পটাই, ওই অঙ্কটাই জানে। রাজনীতির অঙ্কে সবসময় 2 আর 2 5 হয়, অনেক সময় 4 হয় না। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ও কোত্থেকে জানবে বেচারা, মুখ্যমন্ত্রী বলেছিলেন হয় এবার নয় নেভার। রাজনীতি এমনই একটি বস্তু, এবারও হয়নি, মানে যেবার বলেছিলেন সেবারও হয়নি, আবার নেভারও হয়নি, ঠিক আছে। শুধু অঙ্ক বলছি ও অঙ্কে কোনোদিন পাস করেনি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। শুনুন, যদি অঙ্ক এরম মিলতো তাহলে আমি আপনাকে বুঝিয়ে বলছি, বুদ্ধবাবু যেবার বললেন যে আমরা 235, আমরা 235 ওরা 30, আমরা 235 ওরা 30, পরের বার ভোট উল্টে গেল, সিপিএম হয়ে গেল শুধু 40, কংগ্রেসের থেকেও কম। এটা রাজনীতি, এটা ভোটের অঙ্ক, ভোটের অঙ্ক। আর ওর ঐকিক নিয়ম, যৌগিক নিয়ম ওইসবে হয় না। হ্যাঁ, ওর অঙ্কের এটা রিপোর্টটা কার্ডটা দেখাতে বলবেন, আমার ধারণা জীবনে পাস করেনি। শুধু অঙ্ক শিখিয়েই তো ক্ষান্ত হচ্ছেন না, বায়োলজিও শেখাচ্ছেন। তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মী, বায়োলজি মানে 2000 কিলোর বাচ্চা, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকার বাইরেও আরেকটি কণিকা তাদের শরীরে রয়েছে, এবং সেটা কোনোদিন মিথ্যে হবার না, সেটা হচ্ছে মমতা কণিকা। এখানে বিতর্কের কোনো জায়গা নেই। মমতা কণিকার ভেতরে আরেকটা আছে, সেটা হচ্ছে চোর কণিকা। এইসব কথার কি উত্তর দেবো, আট ভাট কথা বলে, এগুলো মিম আইটেম, এরা মিম আইটেম। এরা কি রাজনীতি করে? জীবনে একদিনও একটা মিছিলে হাঁটতে দেখিনি ভাই, একদিনও একটা মিছিলে হাঁটতে দেখিনি। মমতাদি লন্ডন গেলে চোর কুনালকে নিয়ে যায়, ওকে তো নিয়ে যায় না, ওকে তো নিয়ে যেতে পারতো। সারদা মায়ের মৃত্যুর পর মমতার জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে, তিনি মা সারদা বলছেন নির্মল মাঝি। ও বহুকাল আগে বলেছে, তার জন্য মা সারদার কাছে বহুবার নাকপাত দিয়েছে, বহুবার কান ধরে অড্ডবাস করেছে, ওকে আর লজ্জিত করতে চাই না। ওসব নির্লজ্জ, বেহায়া, ওদের কোনো কিছু নাই, যার ধর্ম কিছু নাই, এদের নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না। মমতার মতন একটা চোরের সঙ্গে মা সারদার যে তুলনা করে, যদি নরক বলে কিছু থাকে, এখন ও আবার 72 হুড়ে বিশ্বাস করে কিনা আমি বলতে পারবো না, যদি স্বর্গ নরক বলে কিছু থাকে, হয় এখানে যদি স্বর্গ নরক না থাকে তাহলে এখানে ওকে নরকের শাস্তি ভোগ করতে হবে, আর নয়তো ওকে নিশ্চয়ই ওপরে গিয়ে তেলের কড়ায় ভালো করে ফ্রাই করা হবে। রামকৃষ্ণ দেবের ছবির সঙ্গে মমতার ছবি কলকাতা জুড়ে নয়া হোর্ডিং, আমরা সবাই ভাই। রামকৃষ্ণকে এখন সবাই বেচতে চায়, হ্যাঁ, মানে এগুলো হচ্ছে সফট হিন্দুত্ব। সিপিএম এর পোস্টারও কদিন আগে রামকৃষ্ণ দেবকে দেখেছিলাম, হ্যাঁ, এখন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রামকৃষ্ণ দেবের ছবি। রামকৃষ্ণ দেব যদি বেঁচে থাকতেন, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই তিনি বলতেন আরেকবার যে টাকা মাটি, মাটি টাকা, এই যে কথাটা উনি বলেছিলেন, মমতা তার সবচেয়ে ভালো ফলোয়ার। লন্ডনে হাইড পার্কে মুখ্যমন্ত্রীর ব্যাকওয়াক এখন ভাইরাল হয়েছে।
ব্রিটেনে নাকি বাংলা যোগাযোগ বৃদ্ধি হয়েছে। বাঙালি আর লজ্জিত, বাঙালি লজ্জিত। মানে একটা মানুষের এত রকমের গুণ থাকতে পারে, চোর, পাগল, উন্মাদ সব একটা মানুষের ভেতর। এই লন্ডনে গিয়ে লোক হাসানোর কি দরকার? যিনি ক্যামেরা করছিলেন তিনি ডান দিক বাঁ দিক দেখাননি। হ্যাঁ, সাহেবরা নাকি হাসতে হাসতে সব মাটিতে শুয়ে পড়ছিল ওগুলো দেখে। আরে বাঙালি তো আমরা, একটা পুরো জাতির মুগ্ধ পাচ্ছে না। কিন্তু তাও তো তিনি বলছেন যে সরাসরি লন্ডন থেকে কলকাতা উড়ানের ব্যবস্থা করেছেন, বাংলার বিভিন্ন লগ্নির আয়োজন করেছেন। লন্ডন টু কলকাতা সরাসরি উড়ান তার ব্যবস্থা করছেন, বিভিন্ন লগ্নির আয়োজন করছেন। ব্রিটেনের শিল্প লন্ডন থেকে কলকাতা সরাসরি উড়ান, তাতে আমার লাভ কি, আপনার লাভ কি? সাধারণ মানুষের যারা দিয়ে পায় না, যারা চাকরি পায় না, যারা 100 দিনের টাকা পায় না, যারা প্রধানমন্ত্রী আবাসের ঘর পায় না, তাদের কি লাভ? পিসি আর ভাইপো যাবে লন্ডন আর কলকাতা, লন্ডন আর কলকাতা করবে, মাঝে মাঝে কুনাল কাউকে নিয়ে যাবে, জনগণের কি লাভ? কিন্তু শিল্পপতিদের মধ্যে নাকি দারুণ সাড়া ফেলেছেন, লন্ডনের শিল্পপতিদের উপর বিরাট সাড়া ফেলেছেন। আমরা দেখবো তো, লাইভ দেখবো আমরা। উনি লন্ডনের অ্যালবার্ট হলে 2000 লোকের সামনে ভাষণ দিচ্ছেন, দেখবো তো একটু পরে। কেউ দেখাতে পারবেন না। ওই ভিখিরিদের পিয়ানো নিয়ে বাজাবেন, মর্নিং ওয়াক করবেন। এটা আমি আগেও 2-1টা পোর্টালকে বলে দিয়েছিলাম, একটা এখন অব্দি মিলে গেছে, আর একটা মেলার অপেক্ষায় আছে। ভিখিরিটা ওকে দেখে যদি পালিয়ে গিয়ে থাকে সেটা আলাদা কথা।